আজকে আমাদের ডে 1। আজকের টপিক থাকবে বেসিক এলিমেন্ট। টপিক বেসিক এলিমেন্ট। আচ্ছা, বেসিক এলিমেন্ট সম্পর্কে কারো কোনো ধারণা আছে? বেসিক এলিমেন্ট সম্পর্কে হ্যাঁ বা না? আচ্ছা জি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে চলেন শুনে নিই বেসিক এলিমেন্টটা কি। অ্যাকচুয়ালি বেসিক এলিমেন্টটা হচ্ছে আমাদের, যেমন ধরেন পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কিছু শেখার ক্ষেত্রে যখন আমাদেরকে বিশেষ করে ধরেন বাংলা শিখি, আরবি শিখি বা ইংরেজি শিখি, তো তার আগে আমাদের কী করতে শিখতে হয়? প্রথমে আমাদেরকে অক্ষর শিখতে হয়, তাই না? বা যদি বলে গণনা করতে যায়, তারা কী করে? সংখ্যা শিখে। আর যদি আরবির ক্ষেত্রে বলে হরফ শিখি। তো সেই ক্ষেত্রে আমাদের মেহেন্দির ক্ষেত্রে প্রথমে আমাদেরকে বেসিক এলিমেন্ট মানে মৌলিক যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে শিখতে হয়। যেমন তার মধ্যে থাকে আপনার লাইন থাকে, ডট থাকে, স্পাইরাল থাকে, হামস থাকে, হ্যাঁ, এগুলো হয় বেসিক এলিমেন্ট। বেসিক এলিমেন্ট দিয়ে আপনার সম্পূর্ণ মেহেন্দি ডিজাইন তৈরি করা হয়। তো বেসিক এলিমেন্ট যাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার আছে, তারাই অ্যাকচুয়ালি সঠিকভাবে মেহেন্দি ডিজাইন করতে সক্ষম হয়। তো আমাদের বেসিক এলিমেন্টের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা আছে লাইন। লাইন্স। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন মেহেন্দি কোনকে হাতে এভাবে ধরে নেবেন, ঠিক আছে? এটা মার্কেট কোন, ঠিক আছে? মার্কেটে নর্মাল এভাবে কোনগুলো পাওয়া যায়। নর্মালভাবে ধরবেন, আপনার যে যেরকম করে ধরেন। জাস্ট ওয়েট। তো নর্মালভাবে ধরবেন, ধরে নর্মাল প্রেসারের সাহায্যে, ঠিক আছে, নর্মাল প্রেসার এবং নর্মাল স্পিডের মাধ্যমে আমাদের লাইন তৈরি হয়। নর্মাল স্পিড, নর্মাল প্রেসার। মেহেন্দির কোনটাকে আপনি যত প্রেস করবেন তত কিন্তু আমাদের মেহেন্দি বের হবে, হ্যাঁ। তার জন্য আমাদের কী করতে হবে? নর্মালে প্রেস করতে হবে। খুব তাড়াতাড়ি যদি প্রেস করি তাহলে আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি বের হবে। তো কী করতে হবে? আমাদেরকে নর্মাল স্পিডে প্রেস করতে হবে। নর্মাল স্পিড, সরি, নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার দেখা যায় না? আচ্ছা, কার কার এরকম সমস্যা হচ্ছে? ডিয়ার স্ক্রিন বড়ই তো আছে, অস্পষ্ট, সবারই একটা সমস্যা। জাস্ট ওয়েট। তো নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসারের সাহায্যে আমরা কী করি? লাইন তৈরি করি। নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার, তার সাথে ইয়ার লাইন। ইয়ার লাইন মানে হালকা পেপার থেকে ওপরে উঠিয়ে, ইয়ার লাইন মানে হচ্ছে হালকা পেপার থেকে ওপরে উঠিয়ে লাইন তৈরি করি। ইয়াল্লাহ, কিছু হচ্ছে, ইন্নালিল্লাহ, জাস্ট ওয়েট। নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসারের সাহায্যে এবং এয়ার লাইনের সাহায্যে আমাদের লাইন, পারফেক্ট লাইন তৈরি হয়। নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার এবং এয়ার লাইনের সাহায্যে। এয়ার লাইনটা কি? পেপার থেকে আমাদেরকে একটু উঁচু করে কাজ করতে হয়, পেপার থেকে একটু উঁচু করে, এটা হয় এয়ার লাইন।
আর আমরা যদি পেপারে যদি টাচ করে যদি করি তা আমাদের কী হবে, রাফ লাইন তৈরি হবে। দেখেন পেপারে টাচ করে আমি তা করছি, পেপারে টাচ করে করছি, এটা আমাদের কিন্তু সঠিক না। তো এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে না। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে, আবার দেখবেন খুব স্পিডে করতে গিয়ে কী করে, এরকম এরকম লাইন তৈরি করে। দেখেন খুব স্পিডে তৈরি করছি, তো খুব স্পিডেও কিন্তু আমাদেরকে করা যাবে না। পারফেক্ট লাইন তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসারের সাহায্যে এবং এয়ার লাইনের সাহায্যে তৈরি করতে হবে। নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার এবং এয়ার লাইনের সাহায্যে, নর্মাল স্পিড এবং নর্মাল, আজকে এত সমস্যা হচ্ছে কী কারণে, নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার এবং এয়ার লাইন, নর্মাল স্পিড নর্মাল প্রেসার এবং এয়ার লাইন, নর্মাল স্পিড নর্মাল প্রেসার এবং এয়ার লাইন। আমাদের পারফেক্ট লাইন তৈরি করার এটা হচ্ছে সঠিক নিয়ম। যারা নতুন তারা কি করে, প্রথমে একটু বেশি করে প্রেস করে দেয়, তারপরে এরকম করে লাইন তৈরি। প্রথমে বেশি প্রেস করলে এই যে এখানে সামনে যে মোটা অংশ দেখা যায় এই জিনিসটা হয়ে থাকে। প্রথমে কি করে, প্রথমে ডট রেখে তারপরে লাইন তৈরি করে, প্রথমে ডট রাখে তারপরে লাইন তৈরি করে। এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করা যাবে না। পারফেক্ট লাইনের জন্য নর্মাল স্পিড নর্মাল প্রেসার এবং এয়ার লাইন, এই রুলসটা ফলো করতে হবে। নর্মাল স্পিড নর্মাল প্রেসার এবং এয়ার লাইন, নর্মাল স্পিড নর্মাল প্রেসার এবং এয়ার লাইন, নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার এবং এয়ার লাইনের সাহায্যে এই রুলসটা আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি আবার কী করি, খুব স্পিড খুব মানে স্লো করব, কিন্তু আমাদের প্রেসার কম দেব। খুব দেখেন প্রেসার কম দিলে আমাদের কি হয়, এই যে এরকম ছাড়া ছাড়া লাইন তৈরি হয়। প্রেসার কম দিলে আমাদের কি হয়, ছাড়া ছাড়া লাইন তৈরি হয়। যেমন হচ্ছে এই দেখেন লাইন ব্রেক নিচ্ছে, প্রেসার কম দিচ্ছে তার জন্য আমাদের লাইন ব্রেক নিচ্ছে। তো এই জিনিস, এই যে এই গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এগুলো আসছে, এই জিনিসটা করা যাবে না। প্রেসার টেকনিক ঠিক রাখতে হবে। এবার ঠিক আছে, প্রেসার টেকনিক এবং স্পিড ঠিক আছে, এবং মুভমেন্ট সব দিকে লক্ষ্য করতে হবে। তো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার লাইন কীভাবে তৈরি করতে হবে, শুধু লাইন